শবরী ছিলেন এক আদিবাসী বৃদ্ধা, নিম্নবর্গ, অশিক্ষিত, সমাজে অদৃশ্য এক নাম। কিন্তু তার অন্তরে ছিল এমন একাগ্র ভক্তি যা যুগ যুগ ধরে অবিচল ছিল শুধু রামচরণে। ছোটবেলায় শবরী গৃহত্যাগ করেন। এক কন্যাকে পশু বলি দিতে দেখে তিনি উপলব্ধি করেন এই পদ্ধতি ভগবানের প্রকৃত আরাধনা হতে পারে না। তিনি ছুটে পালিয়ে যান এবং এসে পড়েন ঋষি মতঙ্গের আশ্রমে। আশ্রমে শবরী আশ্রম পরিচর্যার কাজ করতেন, কিন্তু তার চোখে আশ্রমের প্রতিটি কাজই ছিল রাম সেবার প্রস্তুতি। তিনি বিশ্বাস করতেন একদিন রাম আসবেন, তিনি তাকে দর্শন দেবেন। দশকের পর দশক কেটে যায়। মতঙ্গ ঋষি মৃত্যুর পূর্বে শবরীকে বলেন, ভগবান রাম একদিন এই আশ্রমে ঠিকই আসবেন এবং তার ভক্তির স্বীকৃতি দেবেন। এটাই ছিল তার আশীর্বাদ। যখন রাম ও লক্ষ্মণ সীতার খোঁজে বেরিয়েছিলেন, তারা এই আশ্রমে পৌঁছান। শবরী তৎক্ষণাৎ বুঝতে পারেন যে ইনিই তার রাম। তিনি মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু কোনো উচ্চমার্গীয় মন্ত্র নয়। তিনি শুধু বলেন তিনি তার জন্যই বেঁচেছিলেন। তিনি বনের ফল এনে দেন রামের জন্য। সেই ফলগুলিকে তিনি নিজে আগে কেটে চেখে দেখেন। যেগুলো মিষ্টি, কেবল সেই ফলগুলিই রামের জন্য রাখেন। যদিও এটি রীতিবিরুদ্ধ, কিন্তু রাম তা কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করেন। তিনি বলেন তার স্পর্শিত ফলই তার জন্য অমৃত। ভক্তির চেয়ে বড় আর কোনো ধর্ম নেই। এই রকমই আরও অজানা তথ্য জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।